গল্পটা শুরু হয় আজ থেকে ২৫ বছর আগে। সেদিনও এক গম্ভীর রাত ছিল। এই নিন মাস্টার মশাই, আপনার লিকার চা। আরে রতন, আজ এত চুপচাপ কেন দোকান? চুপচাপ তো নয় মাস্টার মশাই, সবাই একটা কথাই বলছে। আবার কি? আমি বলছি না। আরে শম্ভুদা, আপনি আবার শুরু করলেন? তুই হাসছিস? কাল রাতে আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছেন? কুয়ার পাশে একজন দাঁড়িয়েছিল। মানুষ? জানি না। মানুষ না হলে কি? ভূত। আবার ভূত? বাবলু, মজা করিস না। কাকা, এই গ্রামে যখনই কোনো কিছু বোঝা যায় না, সবাই বলে ভূত। সবকিছু বোঝা যায় না বাবলু। আপনি আবার শুরু করবেন না কাকা। আমি শুরু করছি না, আমি শুধু বলছি কুয়ার ব্যাপারে বেশি জানার চেষ্টা করিস না। কেন? কারণ ২৫ বছর আগে যে জানতে গিয়েছিল সে আর ফিরে আসেনি। মধুর কথা বলছেন? হ্যাঁ। গোপালদা, এত বছর পর এসব বলছেন কেন? কারণ কাল আবার সেই রাত। কি? যে রাতে মধু হারিয়ে গিয়েছিল। আমি বলেছিলাম এই বছর আবার কিছু হবে। মধু আসলে কিভাবে হারিয়েছিল? সেদিন রাতেও চায়ের দোকানে বসেছিল ও আমার সামনে। হঠাৎ ওর মুখের রং বদলে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ও শুধু বলল, ওকে আজ দেখেছি। কাকে দেখেছে? সেটাই তো কেউ জানে না। তারপর মধু উঠে দাঁড়ালো আর বলল, ও আমাকে কুয়ার কাছে ডাকছে। আমি ওকে আটকে ছিলাম, কিন্তু ও আমার কথা শোনেনি। তারপর? তারপর থেকে মধু নিখোঁজ। গোপালদা, আপনি তখন পুলিশে খবর দিয়েছিলেন? দিয়েছিলাম। কিছু পাওয়া যায়নি? না, শুধু একটা জিনিস পাওয়া গিয়েছিল। কি গোপাল কাকা? মধুর ঘড়ি কুয়ার বসে পড়েছিল। আমি বলেছিলাম না, ওখানে কিছু একটা আছে। ঘড়ি পড়ে গেলেই ভূত হয় না। ঠিক বলেছিস, কিন্তু একটা কথা আছে। ঘড়িটা বন্ধ হয়েছিল রাত 12:17। তার মানে? তার মানে ওই সময় কিছু একটা ঘটেছিল। আর কেউ দেখেনি? একজন দেখেছিল, নিতাই। আমার নাম নিচ্ছিলেন? আরে নিতাই কাকা, এসুন, বসুন। কি নিয়ে কথা হচ্ছিল? মধুর কথা। ২৫ বছর হয়ে গেছে, এখনো ভুলতে পারলেন না? আপনি মধুকে শেষ দেখেছিলেন? হ্যাঁ। কি দেখেছিলেন? ও কুয়ার দিকে যাচ্ছিল। সঙ্গে কি ছিল আমি জানি না। আপনি দেখেছিলেন তো? আমি একটা ছায়া দেখেছিলাম। ছায়া মানে? দুজন মানুষ ছিল, একজন মধু আর একজন সাদা কাপড় পরা।
তাহলে 25 বছর ধরে সবাই যাকে ভূত ভাবছে সে আসলে মানুষও হতে পারে। এইটাই তো আমি বলছি। না, মানুষ হলে 25 বছর পর আবার কুমার কাছে আসে কিভাবে? কেউ কি তাকে দেখেছে? হ্যাঁ, প্রতি বছর একই রাতে একই সময়ে। 12:17। হ্যাঁ, আর কাল সেই রাত। আমি কাল যাব। কোথায়? কুয়ার কাছে। না, তুই যাবি না। কেন? কারণ মধুও ঠিক এই কথাটাই বলেছিল, আমি কুয়ার কাছে যাব। পরের দিন সন্ধ্যায় চায়ের দোকানে সবাই আবার জড়ো হয়। বাবলুর হাতে একটা পুরনো কাগজ। ওটা কি? মধুর বাড়ি থেকে পেয়েছি। চিঠি? আমাকে দে। না কাকা, আগে সবাই শুনুক। যদি আমার কিছু হয় তাহলে বুঝবে আমি যা দেখেছি সেটা সত্যি। কুয়ার পাশে যে মানুষটা আসে সে ভূত নয়, সে আমাদের গ্রামেরই একজন। পরবর্তী পার্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এমনই আরও মজার মজার হরর, কার্টুন, অ্যানিমেশন দেখতে আমাদের স্কেয়ারি মানডে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।